হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 8 নাম্বার স্কুল আছে, তা 156 নাম্বার পেজে তার যে পার্ট 2, এর আগের ভিডিওতে আমার পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে পার্ট 2তে যে তোমাদের 5 থেকে 5, 6, 7, 8 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে কি 5-এর দাগের, বলছে একেরটা যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি প্রতিসাম্য অক্ষ আছে তা চিত্র অঙ্কন করে দেখাও। তাহলে উত্তর হবে একটি। দেখো না, ছবিটা এইভাবে আঁকবে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এই একটাই হচ্ছে প্রতিসাম্য অক্ষ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সমবিন্দু সরলরেখা ও সমরেখ বিন্দুর মধ্যে পার্থক্য লেখো। দেখো তোমরা কি লিখবে, সমবিন্দু সরলরেখা আর সমরেখ বিন্দু। সমবিন্দু সরলরেখা লিখবে একটি বিন্দুতে একাধিক সরলরেখা যায়, আর সমরেখার মধ্যে লিখবে যে একটি সরলরেখাকে একাধিক বিন্দু থাকে। এরপর 2 নম্বর পয়েন্ট লিখবে যে একটি বিন্দু কথা বলা হয়েছে সমবিন্দু সরলরেখায়, আর সমরেখ বিন্দুতে বলা হয় একটি সরলরেখার কথা বলা হয়েছে। এখানে বিন্দুর কথা বলা হয়েছে, এখানে রেখার কথা বলা হয়েছে। দেখো নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 3-এর দাগের প্রশ্ন পেন্সিল, কম্পাস ও স্কেলের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে আমাদেরকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তার জন্য আমরা কি করব, প্রথমে একটা যে কোনো মাপে সরলরেখা নিয়ে নেব। দেখে নাও, এখানে একটা যে কোনো মাপে সরলরেখা নিলাম। আমি তোমাদের পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। পেন্সিল দিয়ে করলে তোমাদের কিন্তু ক্যামেরায় ভালো বোঝা যাবে না, তাই আমি পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। দেখো একটা সরলরেখা নেবে, এবারে এখানে দেখো আমরা একটা পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটা চাপ নিলাম। যে কোনো মাপে নিতে পারো তোমরা, একটু বড় নিলেও হবে বা ছোট নিলেও হবে। আমি এই চাপটা নিলাম, নিয়ে পরে এই বিন্দুতে বসিয়ে চাপ কাটবো, এবং একই মাপ নিয়ে এখান থেকে আমরা এই চাপটা কাটবো, এবং এই চাপটা আবার এখানে, এবং এখান থেকে এখানে। তো এই চাপটা কাটলাম, যুক্ত করে দেব আমরা এই দুটো বিন্দুকে। দেখো 90 ডিগ্রি কোণ এটা হয়ে গেছে চাঁদার সাহায্যে ছাড়াই। তো এর নাম দিয়ে দেবে এ, বি আর সি। এখানে লিখে দেবে নিচে কোণ এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি, এটুকু লিখলেই হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। এবার 6-এর দাগের প্রশ্ন কি বলছে, 6-এর দাগের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। একেরটা এ বি একটি সরলরেখা অঙ্কন করো যার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। ওই সরলরেখাকে সমান 4 ভাগে ভাগ করো। তো প্রথমে আমাদের কি কাজ হবে, আমাদের একটা সরলরেখা নিয়ে নেব, 12 সেমি। দেখো 12 সেমি মানে হচ্ছে এখানে নেব, বারো সেমি নিলাম। এরপর কি করবো আমরা, দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে অর্ধেকের বেশি নিয়ে চাপ কাটবো দুদিক থেকে, একটা উপরে একটা নিচে। একইভাবে এই বিন্দু বসিয়ে একটা, দুটো, এটাকে আমরা যুক্ত করব। দেখো এই বিন্দুর সঙ্গে দুটো যে চাপ বিভক্ত হয়েছে এখানে যুক্ত করব। এরপরে দেখো আমরা এই বিন্দুতে বসাবো, বসিয়ে এইটার অর্ধেকের বেশি নেব, চাপ কাটবো, এদিকেও চাপ কেটে নেব। এবারে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা, এবং এই বিন্দুতে বসিয়ে এখানে একটা, এবং চাপ কাটলাম। এই সব বিন্দুগুলো যুক্ত করবো আমরা। দেখো এটার সঙ্গে যদি আমরা এটা যুক্ত করি তো কি হবে, এবং যদি এটার সঙ্গে
কি হবে, তাহলে এবার দেখো 12 সেমিটা আমরা তাহলে 3 ভাগ করলে 4 সেমি করে হবে, সরি 4 ভাগ করলে 3 সেমি করে হবে। এটা দেখো প্রতিটা 3 সেমি করেই হয়েছে। নাম দিয়ে দেবো আমরা এ বি সি ডি ই। এখানে লিখে দেবে নিচেটায় যে এ বি সমান বিসি সমান সিডি সমান ডিই সমান হচ্ছে কত করে হবে, এটা 3 সেমি। এটা হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে একটি 6 সেমি রেখাংশ এবি অঙ্কন করো, ওই সরলরেখার বাইরে একটি বিন্দু পি নাও এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুর উপর পি বিন্দু থেকে এ বির উপর পিএল লম্বন অঙ্কন করো। তো প্রথমে আমাদের কাজ কি হবে, 6 সেমি একটা এবি সরলরেখা নেব। ছয় সেমি সরলরেখা নিলাম। তো এখানে থেকে এটা হচ্ছে 6 সেমি। এরপর দেখো আমরা একটা বিন্দু নিলাম, সাপোজ বলছি আমরা নিলাম বিন্দুটা এখানে, তো এর নাম হচ্ছে এ বি 6 সেমি। এবারে বিন্দুটার নাম হচ্ছে কি বললো, এখানে দেখো লেখা রয়েছে পি বিন্দু নাও, তাহলে এটা হচ্ছে পি বিন্দু নাম। এবার দেখো আমরা এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে বসাবো, বসিয়ে একটা চাপ কাটবো, যেটা যেন এই বিন্দুটাকে দুটো সরলরেখাটা ছেদ করে দুটো বিন্দুতে। এবারে সে একই মাপ নিয়ে আমরা এই ছেদ বিন্দু থেকে একটা নিচের দিকে চাপ কাটবো, আবার এইখানে বসিয়ে এই ছেদ বিন্দুতে বসিয়ে একটা চাপ নিচের দিকে কাটবো। এরপর আমরা কি করব, এই যে পি বিন্দুর সঙ্গে এই যে বিন্দুটা যুক্ত করে দেব, এর নাম হবে এল। আবারও বলছি, প্রথমে 6 সেমি নিলাম, তারপর একটা পি বিন্দু নিলাম, নেওয়ার পর ওখান থেকে কম্পাসটা পেন্সিল কম্পাস বসিয়ে এমনভাবে চাপ কাটবো যেন এই বিন্দুটাকে দুটো বিন্দুতে, এই সরলরেখাটাকে এবি সরলরেখাকে দুটো বিন্দু ছেদ করে। যেমন ধরি এটা এম আর এটা হচ্ছে এম এন বিন্দুতে ছেদ করে। তারপর সে একই মাপ নিয়ে আমরা এম বিন্দু থেকে বসে চাপ এদিকে নিচে কেটেছি, আর এন বিন্দু থেকে সেম চাপ এদিকে কেটেছি, যেখানে ছেদ করলো সেটা যুক্ত করেছি। তাহলে এটা লিখে দেবে, জাস্ট পেন্সিল দিয়ে করবে তোমরা, অবশ্যই পেন দিয়ে করবে না। নেক্সট অঙ্ক করাটা কি বলে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে এবিসি ত্রিভুজ অঙ্কন করো, যার প্রত্যেকটি কোণকে সমদ্বিখণ্ডিত করো এবং এখন দেখাও যে সমদ্বিখণ্ডতে একটি বিন্দুতে মিলিত হয়েছে। তো প্রথম কাজ আমাদের কি হবে, আগে একটা ত্রিভুজ অঙ্কন করব। সাপোজ বলছি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, 5 সেমি করে বা 6 সেমি নিলাম। 6 সেমি নিয়ে যুক্ত করলাম। এবারে এই দুটোকে যুক্ত করব আমরা। তো একটা ত্রিভুজ এঁকে নিলাম, আমরা সমবাহু ত্রিভুজ আঁকলাম যাতে সুবিধা হয়। এবারে আমাদের প্রত্যেকটা বাহুকে অর্ধেক করতে হবে, তাহলে আমরা কি করবো দেখে নাও। এখানে বলেছে যে প্রত্যেকটা কোণকে, সরি বাহু নয়, প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে কি করবো আমরা, এখানে দেখো একটা মাপ নেবো, যে কোনো একটা মাপ নিলাম, এখানে মাপ নেওয়ার পর চাপ কেটে দিলাম। এখানে এই একই চাপ নিয়ে এর উপরে কাটলাম এবং এই বিন্দুতে বসিয়ে এরপর চাপ কাটলাম। একইভাবে এই বিন্দুতে বসিয়ে একটা চাপ কাটলাম, আর এই বিন্দুতে বসিয়ে চাপ কাটলাম, এখান থেকে বসিয়ে চাপ কাটলাম। একইভাবে এই যে বিন্দু রয়েছে এখান থেকে চাপ কাটলাম, চাপ কাটলাম, চাপ কাটলাম, সবগুলো যুক্ত করব।
এবার দেখো আমরা এই বিন্দু থেকে যুক্ত করছি এটাকে, এবং এই বিন্দু থেকে যুক্ত করবো। তাহলে এখানে যে বলেছিল আগে নাম দিয়ে দেবো, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, প্রতিটি কোণ সমদ্বিখণ্ডিত করতে বলেছে, তার কোণ সমদ্বিখণ্ডিত করলাম। আর এখানে বলেছে যে এখন দেখা হচ্ছে সমদ্বিখণ্ডক ত্রয় একটি বিন্দু মিলিত হয়েছে, তার এটা পি বিন্দুতে মিলিত হয়েছে। এটা জাস্ট করবে, এটা করলেই হবে। অবশ্যই তোমার কিন্তু পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে করছি, কিন্তু তোমরা পেন দিয়ে করবে না। নেক্সট অঙ্ক পাঠে দেখো কি বলছে। পরের অঙ্ক রয়েছে যে 7-এর দাগে প্রশ্ন বলছে কোনো একটি বিদ্যালয়ে বলছে 30 জন ছাত্রের অঙ্কের প্রাপ্ত নাম্বার দেওয়া রয়েছে। তো বিভিন্ন নাম্বার দেওয়া রয়েছে, আমাদের গুনতে হবে, যে সংখ্যা বিভাজন তালিকা করতে হবে। আমরা প্রথমে দেখব যে এখানে দেখো সবচেয়ে নিম্ন কি আছে, সবচেয়ে কম মার্কস যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমার পেন্সিল দিয়ে করে দেখাচ্ছি তোমাকে। এখানে দেখো সবচেয়ে কম নাম্বার হচ্ছে আচ্ছা, এইভাবে না করলেও হবে 26, আমি এইভাবে করলেও হবে। তো প্রথমে দেখো 26 নাম্বার কতজন পেয়েছে দেখো, 1 2, আমার সঙ্গে তোমরা গুনবে 2 3 3 3, 26 বলেছি এখানে 3টে। 26 হচ্ছে 3, তাহলে আমরা কি ছাত্রের সংখ্যার জায়গায় 3 লিখবো, আর ট্যালি মার্কের জায়গায় 1 2 3। এবারে দেখো পরে এটা 26 হলো। এবার 27 দেখো, 27 নাম্বার কজন আছে গুনবো আমরা, গুনে দেখবো কজন, তারপর লিখবো এখানে একটা একটা, দুটো 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 আছে। তাহলে আমার 27 নাম্বার কত হলো, দুটো, মানে 2 লিখবো এখানে, আর এখানে ট্যালি মার্কের জায়গায় 2 লিখলাম। নেক্সট দেখো এরপর কি রয়েছে, এরপর হচ্ছে 25 দেখো একটা, হচ্ছে একটা, তাহলে 25 কি লিখবো, 25 লিখবো এখানে 1, এখানে লিখবো 1, আর এখানে 1। আশা করি বুঝতে পারলে। নেক্সট রয়েছে দেখো পরে কি আছে, এবার হচ্ছে 24 দেখো একটা, দুটো, তিনটে, 24 তিনটে। 24 কটা হয়েছে, 24 লিখলাম, এখানে 3 লিখলাম, আর এখানে 1 2 3 ট্যালি মার্ক দিলাম। 24 ও 3টে। এরপর রয়েছে দেখো 22 দেখো একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। 22 হচ্ছে 5টা, 22 হচ্ছে 5টা। তাহলে 1 2 3 4, আর একটা ক্রস দিলাম, তাহলে হয়ে যাবে 5। নেক্সট দেখো কি রয়েছে, এবার হচ্ছে 37 কটা দেখবো, 37 একটা, দুটো, 37 হচ্ছে দুটো, 37 হচ্ছে দুটো, 1 2। এরপর রয়েছে দেখো 35 একটা, দুটো, তিনটে, চারটে, 35 চারটে, 35 4, তাহলে 1 2 3 4। তারপর রয়েছে কি দেখো 45 একটা, দুটো, 35 দুটো আছে, দুই লিখলাম। এরপর রয়েছে দেখো 35-এর পর কি রয়েছে, হ্যাঁ 43 দেখো কটা রয়েছে, একটা, দুটো, তিনটে, তিনটে আছে। তেতাল্লিশ হচ্ছে তিনটে।
এরপর রয়েছে দেখো কে আছে বাকি, বাকি রয়েছে শুধুমাত্র 44। 44 দেখো কে কটা রয়েছে, 44 হচ্ছে একটাই আছে 44। 44 এক, আর এখানেও দেবে এক। তারপর 44-এর পর রয়েছে 44 একটাই ছিল। 42 হচ্ছে দেখো একটা, 42 হচ্ছে একটা, 42 হচ্ছে একটা, এখানে এক দেবে। তারপর কি রয়েছে দেখো, এরপর রয়েছে তোমার 23, একটাই 23 একটা। নেক্সট প্রশ্ন পরেরটা কি রয়েছে দেখো, মানে এর পরের সংখ্যা কি আছে, একা 36 পড়ে আছে, 36 করে একটাই, 36 একটা, এখানে 36 লিখলাম, এক আর এক, এটা 1 হবে। হ্যাঁ, তো এই ছিল তোমাদের এই যে এটা বলছে বিভাজনটা বলেছিল যে পরিসংখ্যা বিভাজন তালিকা, এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন তালিকা। তো এখানে আমার ক্যালকুলেশন একটু মিস্টেক হতে পারে, গোনা তো ভুল হতে পারে। তো যদি হয় কমেন্ট বক্সে কমেন্টকে জানিয়ে দিও যে কোথাও সংখ্যা যে বেশি লিখেছি বা ভুল লিখেছি, হতেই পারে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, দুটো রয়েছে 8-এর দাগের, কি বলছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বিগত 6 বছরের একটি বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্রদের সংখ্যা বলছে এর থেকে একটি স্তম্ভ তৈরি করো। তো এখানে দেখো পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, বছর দেওয়া আছে 120, 250, 450, এখানে মোট কত দেওয়া আছে, 450 হাইয়েস্ট দেওয়া আছে। তাহলে আমরা কি করবো দেখে নাও। প্রথমে কি করব, এখানে এবারে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখব কি, পরীক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, আর এদিকে লিখব বছর। এবার দেখো এখানে আমরা 50 করে নেব। তাহলে প্রথমে যেরকম দেখো এটা 0, এটা হচ্ছে 50, তারপর হচ্ছে 100, 150, 200, তারপরটা হচ্ছে 250, তারপরটা হচ্ছে 300, 350, 400, 450, 500, 550, 600। আর এদিকে আমরা বছর লিখবো। তো এবার দেখে নাও প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে 2018 120 জন, 120 মানে এখানে দেখো, তাহলে আমরা কি করব, এই মধ্যখানটায় করবো একটু 150 আর 100 মাঝখানে করলেই হবে। তাহলে এটা হচ্ছে কত, 2018। এরপর রয়েছে দেখো 19-এ রয়েছে 250, 19-এ রয়েছে 250, এটা 2019। নেক্সট রয়েছে দেখো 2020-তে 450, 2020-তে 450, এটা 2020। এরপর রয়েছে 2021-এ 350, 2021 350,
2021 রয়েছে 350। তারপর প্রশ্ন হচ্ছে দেখো, এরপর রয়েছে 2022-এ 400, 2022-এ 400 রয়েছে। আর তারপর রয়েছে দেখো 2023-এ 300, 2023-এ আছে 300। এটা 2023, জাস্ট একটু বললেই হবে তোমাদের। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, শেষ অঙ্ক। একটি বইয়ের দোকানে এক সপ্তাহে বই বিক্রির সংখ্যা রয়েছে সোম মঙ্গল, আর বই সংখ্যা হচ্ছে 50, 40, 30, 35, 45, 25। তাহলে আমরা কি করবো প্রথমে, এরপর দেখো কি করবো আমরা, তো আমাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে 50। এদিকে দেখবো বইয়ের সংখ্যা, এদিকে হয় বার ও এক্স অক্ষ বরাবর। এবার দেখো আমরা যাব শূন্য, এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 50 অবধি লাগবে আমাদের যদিও। তো সোমবারে দেখো কত আছে, সোমবার আছে 50। তো আমরা কি করব, প্রথমে সোমবার 50 যাব, এটা হচ্ছে সোমবার। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি হচ্ছে, মঙ্গলবার 40, মঙ্গলবার হচ্ছে 40, এটা হচ্ছে মঙ্গলবার। এরপর হচ্ছে দেখো বুধবার 30, বুধবার 30, এটা হচ্ছে বুধবার। তারপর হচ্ছে দেখো বৃহস্পতি শুক্র শনি, বৃহস্পতি হচ্ছে 35, বৃহস্পতি হচ্ছে 35, বৃহস্পতিবার। এরপরে শুক্রবার শনিবার রয়েছে, শুক্রবার হচ্ছে 45 আর 25, শুক্রবার হচ্ছে 45,
45 আর হচ্ছে শুক্রবার। আর তারপরটা হচ্ছে তোমাদের শনিবার। শনিবার এটা হচ্ছে 25 মানে হচ্ছে শনিবার। তো এই হবে তোমাদের সমচিত্রটি।